একটা মিটিং ডেকেছি যেখানে আমাদের আবারও আমরা প্রত্যেকটা ডেট হিসেবে যে সাপ্লাই ডেটটা সেটা নিয়ে আবারও বিশ্লেষণ করব যে এখনও কোনো রিস্ক আছে কিনা বা কোনো হ্যাজার্ডস বা কোনো আছে কিনা। হ্যাঁ, আমি গতকালই 5টা জাহাজে এসি করলাম না, এখনও পর্যন্ত আমরা ওরকম কিছু পাইনি। যে আমরা খুবই কিন দৃষ্টি রাখছি, প্রতিনিয়ত অবজার্ভ করছি এবং আমাদের যে পার্টিগুলো তাদের সাথে যোগাযোগ রাখছি। ইভেন তারা আমাদেরকে মেইল করছে এইভাবে যে আমরা সরবরাহ দিব, ভিন্নতা কিছু হলে আমরা জানাব। আমাদের ক্রুডের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, কারণ ক্রুড যে আমি বললাম যে 15% মতো বাইরে থেকে আসে আর 20% তো আমাদের দেশের কভারেজটা হয়। তো এই ক্ষেত্রে আমাদের যে মার্চের যে 2টা জাহাজ, আমাদের একটাকে তো লোডিং শুরু হয়েছে, ওটা এখনও বলা যাচ্ছে না। আর আমরা যদি নেগেটিভ কোনো মেসেজ পাই সেখানে আমরা প্রস্তুতি নিচ্ছি যে আমরা রিফাইন্ড অয়েল এর পরিমাণ বাড়ায় দিয়ে সেটাকে কভারেজ দেওয়ার চেষ্টা করব। দাম বাড়ানোর ব্যাপারটা যেরকম, এখানে তো 2টা পার্ট, একটা হলো বেস প্রাইস আর একটা হলো প্রিমিয়াম। তো বেস প্রাইসে তো আপনার আমার কিছু করার নাই, প্ল্যাটসে যে রেটটা ওই আসবে আমাকে সেটাকেই এন্টারটেন করতে হবে। প্রিমিয়ামের ক্ষেত্রে আমাদেরই হলো যে এটা তো আমাদের নেগোসিয়েশন করে প্রাইস ফিক্সড করা আছে জুন পর্যন্ত, তাহলে সেই ক্ষেত্রে আমার আদার প্রাইসে যে বাড়ার ব্যাপারটা সেখানে আমাদের এই মুহূর্তে ইম্প্যাক্ট করছে না, যেহেতু আমাদের জুন পর্যন্ত। এখন এর পরবর্তীতে কি হবে সেটা তো আমাদের প্রসেসের মধ্যে আলোচনা হবে। অ্যামাউন্টটা তো এই মুহূর্তে ওই যে আমার ডিরেক্টর ফিনান্স সে বলতে পারবে, আমি অ্যামাউন্টটা দেখিনি। আমি মানে ওই মুখস্থ বলতে পারছি না আপনাকে, কিন্তু গতকাল রাত 10টার দিকে আমি এলসি খুলেছি। অ্যাকচুয়ালি জ্বালানি কেন, সব ক্ষেত্রেই তো বিষয়টা চিন্তার ব্যাপার, তাই না? যে কোনো কমোডিটির ক্ষেত্রে আপনি তো দেখেছেন যে সমস্ত কমোডিটির ক্ষেত্রে এটা প্রযোজ্য। তবে আমাদের জ্বালানি তেলের ক্ষেত্রে যদি বলেন, অয়েলের ক্ষেত্রে বলেন, আমি আপনাকে অলরেডি বলেছি যে আমরা 2টা সুবিধা পাচ্ছি। একটা সুবিধা হলো যে আমার স্টকটা 14+ আমার স্টক আছে। জেট ফুয়েলটা একটা ইম্পর্টেন্ট, কারণ এখানে ঘাটতি হলে মেসেজটা ইন্টারন্যাশনালি চলে যায়। আমাদের তো ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো আছে না, তো এই ক্ষেত্রে আমাদের একটা সেফ সাইড তো দেখলেন যে আমরা 30 ডেজের জেট ফুয়েলের স্টক, আর বাকিগুলো 14+ স্টক। এটা আমি অবশ্যই এটা অ্যাডভান্টেজ হিসেবে দেখছি। আর দ্বিতীয় হলো যে পোর্ট অফ ডেলিভারিগুলো এখনও পর্যন্ত আমার এই সিচুয়েশনের বাইরে। সরকারের উদ্যোগে এইভাবে আসলে সিচুয়েশন তো ভোলাটাইল সিচুয়েশন, তাই না? আপনি ডিরেক্ট কোনো কিছু বলতে পারছেন না। আমাদের কমিউনিকেশন এবং আমাদের বর্তমান সিচুয়েশন, এই 2টা প্রেক্ষাপটে আমরা কোনো অ্যাডভার্স কোনো বিষয়ে আমরা এখনও ফেস করি নাই। আমাদের ওইরকম কোনো বিষয় এখনও নাই। এখনও পর্যন্ত নিরবিচ্ছিন্ন সরবরাহটা আমাদের বলবৎ, একদম কিন অবজারভেশনে রেখেছি। এবং এর মধ্যেই 3টা মিটিং অলরেডি এটা নিয়ে হয়ে গেছে, আবার আজকে একটা মিটিং। তো প্রত্যেকটা জাহাজের ক্ষেত্রে কয় তারিখে এবং কোনো সমস্যা আছে কি না, কীভাবে বিকল্প পদ্ধতি কী হতে পারে, আমরা অল্টারনেট প্রসিডিওরটা কতটুকু আগায় নিতে পারি, সব কিছুর ক্ষেত্রে আমাদের এখন আমাদের প্ল্যানিংয়ের পার্ট হয়ে গেছে।